ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ক্লাসের শুরুতেই তোমাদের জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা এই দুর্যোগের মধ্যেও ভালো আছো এবং সব কিছুর পাশাপাশি তোমাদের লেখাপড়াও চালিয়ে যাচ্ছ। আজকে ইসলামের ইতিহাসের প্রথম অধ্যায়ের যে দুটি অংশ ছিল, একটি হলো সভ্যতার ইতিহাস, তার পাশাপাশি হলো প্রাক ইসলামী যুগ বা ইসলাম পূর্ব যুগের ইতিহাস। আজকে আমরা সেই দ্বিতীয় অংশের উপরে তোমাদের একটা ক্লাস নেব। আজকের ক্লাসের আমি মূল পাঠে প্রবেশ করতে চাই। তোমাদের প্রথমেই আমি জানাচ্ছি আজকের ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যেটা বলছিলাম যে প্রথম অধ্যায়ের যে দুটি অংশ, তার প্রথম পর্যায়ে আমরা পড়েছি প্রাচীন সভ্যতার ইতিহাস, আর আজকে আমরা পড়ব দ্বিতীয় অংশের প্রাক ইসলামী আরবের যে বিভিন্ন অবস্থা, সেই অবস্থার মধ্যে দুটি অবস্থা। তার একটি হলো প্রাক ইসলামী আরবের রাজনৈতিক ইতিহাস এবং আরেকটি হলো সামাজিক অবস্থা। রাজনৈতিক অবস্থা এবং সামাজিক অবস্থা, এই দুটি অবস্থা আমরা মনোযোগ সহকারে যদি শুনি, তাহলে সেই সময়ের এই রাজনৈতিক এবং সামাজিক অবস্থা সম্বন্ধে অবশ্যই তোমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। তো প্রাক ইসলামী যুগের অন্য একটি নাম আয়ামে জাহেলিয়া। আমরা তাহলে প্রথমে জেনে নিই যে আয়ামে জাহেলিয়া কি এবং কোন সময়টাকে আমরা আয়ামে জাহেলিয়া হিসাবে চিহ্নিত করতে পারি। সাধারণভাবে আয়ামে জাহেলিয়া বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচার শুরুর পূর্বের যুগকে বোঝায়। তো আয়ামে জাহেলিয়ার যে এই যে যুগের কথা বলা হচ্ছে, এটি কিন্তু অনেক ব্যাপক। কোন জায়গায় শুরু কোন জায়গায় শেষ, এটার খুব একটা ধারণা এখানে আমরা বুঝতে পারছি না। আস্তে আস্তে আমরা যাই যে আয়াম শব্দের অর্থ হলো সময়, কাল বা যুগ। আয়ামে জাহেলিয়া একটি আরবি শব্দ। তো জাহেলিয়ার অর্থ পাচ্ছি আমরা অজ্ঞতা, তমসা, বর্বরতা, কুসংস্কার। তাহলে আয়াম অর্থ সময় বা কাল বা যুগ, জাহেলিয়া অর্থ তমসা, বর্বরতা, কুসংস্কার, অজ্ঞতা ইত্যাদি। তাহলে আমরা যদি একসাথে এখন করি যে আয়ামে জাহেলিয়া অর্থ আমরা পাই অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, তমসার যুগ, কুসংস্কারের যুগ ইত্যাদি। ঐতিহাসিক পিকে হিট্টি বলেন, সাধারণত জাহেলিয়া শব্দটি অজ্ঞতা বা বর্বরতার যুগকে বোঝায়, কিন্তু বাস্তবে এই শব্দটি এমন একটি সময়কে বোঝায় যখন আরবে কোনো বিধিবিধান ছিল না, কোনো নবীর আবির্ভাব ঘটেনি এবং কোনো ঐশী গ্রন্থ ছিল না। তাহলে ঐশী গ্রন্থের অভাব, নবীর অভাব, যেই কারণে মানুষ তখন ভালোমতো জীবনযাপন করতে শেখেনি বা তাদের জ্ঞানের অভাব ছিল। এ সম্পর্কে আরও আমরা একটু জানতে পারি। ঐতিহাসিক জে ওয়েল হাউসেন তিনি বলছেন যে আরবদের সমাজ ও ধর্মীয় অবস্থা অধঃপতনের নিম্ন পর্যায়ে এসে পৌঁছেছিল যে সময়, সেই সময়টাই হলো এই আয়ামে জাহেলিয়া। মূলত খ্রিস্টীয় সপ্তম শতকে ইসলামের আবির্ভাবের পূর্বে, যখন আরব উপদ্বীপে আইন কানুন, নীতিনৈতিকতা, শিক্ষা সংস্কৃতি, জ্ঞান বুদ্ধিবৃত্তি, মানবতাবোধ, অর্থনৈতিক স্বাধীনতা সহ আর্থ, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে বিশৃঙ্খলা ও নৈরাজ্য বিরাজ করত, সেই সময়কে আয়ামে জাহেলিয়া বলা হয়। তাহলে যদিও দীর্ঘ সময় থেকেই আয়ামে জাহেলিয়ার ব্যাপ্তিকাল, কিন্তু ঠিক স্পেসিফিক আমরা দেখি যে মহানবীর ইসলাম প্রচারের পূর্ববর্তী সময়টাই ছিল সবচেয়ে ভয়াবহ একটা অবস্থা। তো আয়ামে জাহেলিয়ার সময়কাল যেটা বলছিলাম, যে এই সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে। কোনো কোনো ঐতিহাসিকের মতে আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত সময়কে আয়ামে জাহেলিয়া বলা হয়। তাহলে আদম আলাইহিস সালাম হলেন আমাদের প্রথম নবী এবং মহানবী অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী। তো 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর অর্থাৎ নবী রসুল কিন্তু পৃথিবীতে এসেছেন দাওয়াত দিতে ইসলামের। তাহলে তারা কি কিছুই করেননি? নিশ্চয়ই করেছেন। কাজেই এই যে সময়টা আদম আলাইহিস সালামের মৃত্যুর পর থেকে নিয়ে মহানবীর নবুয়ত প্রাপ্তি, এই মতবাদটাকে আমরা ইতিহাসের ছাত্র হিসেবে
যুক্তিযুক্ত মনে করি না। আরেকটি মত আছে আরব ঐতিহাসিকদের মতে, ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর থেকে মহানবীর নবুয়ত প্রাপ্তি পর্যন্ত সময়কাল, এই সময়কালটাকে আইয়ামে জাহেলিয়া বলা হচ্ছে। আরবীয় ঐতিহাসিকরা এটা বলেন। এখানেও যদি আমরা বলি যে একজন নবীর মৃত্যু হলো আর সাথে সাথেই মানুষজন বিপদগামী হয়ে গেল, এটা হতে পারে না। একটা মানুষ চলতে চলতেও কিন্তু কেউ ডাক দিলে যখন তিনি থামেন তখনও তাকে সামনে একটা স্টেপ নিয়ে তারপরে থামা লাগে। একটা গাড়ি থেকে নামতে গেলেও দেখা যায় যে আমাদের সামনের দিকে একটু হেঁটে যেতে হয়। তো কাজেই একেবারে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পর থেকেই যে জাহিলিয়া যুগের শুরু হয়েছিল, চরম কুসংস্কারে মানুষ অন্ধ হয়ে পড়েছিল, এটাও কিন্তু আমরা বলতে পারি না। এরপরে আরেকটি আমরা মতামত দেখি যে ঐতিহাসিক আর.এ. নিকলসন, তিনি বলছেন যে মহানবীর নবুয়ত প্রাপ্তির 100 বছর পূর্বের সময়কালই হলো আয়ামে জাহিলিয়া। অর্থাৎ নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন তিনি 610 খ্রিস্টাব্দে, তাহলে 510 থেকে 610, এই যে 100 বছর, এই 100 বছরকে তিনি আয়ামে জাহিলিয়া হিসেবে উল্লেখ করেছেন। এবং আমরা ইতিহাসের ছাত্র হিসেবে এই শেষের মতটিকেই আমরা গ্রহণ করি যে 100 বছর, এবং এর সাথে আমরা সেই পিকে হিট্টির মতামতটাকে আমরা মনে রাখবো যে তখন কোনো নবী ছিল না, মানে নিয়মকানুন ছিল না। সেই সময়ে মানুষ ঐশী গ্রন্থের অভাবের কারণে এই ধরনের অজ্ঞতার যুগে নিমজ্জিত হয়েছিল। তাহলে আমরা পেলাম যে মহানবীর নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী 100 বছরকে আমরা বলবো আয়ামে জাহেলিয়া। এখন সেই সময়ে আমরা দেখি যে সেই সময়ে আয়ামে জাহেলিয়ার এই যুগের রাজনৈতিক অবস্থা কেমন ছিল। তো প্রাক ইসলামী আরবের যে কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থা ছিল না, ছিল গোত্রীয় শাসন। দেখা যায় যে আমাদের বাংলাদেশে যদি আমরা দেখি, এখানেও আমাদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আছে, আমাদের প্রধানমন্ত্রী আছেন, মন্ত্রী পরিষদ আছেন, তারপরে রয়েছে আমাদের আবার বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, এইসব ইত্যাদি জিনিসগুলো আছে আমাদের। তো আরবে তখন কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থার ধারণা তাদের ছিল না, ছিল কি গোত্রীয় শাসন। সমগ্র আরব বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল, এবং সেভাবে যে গোত্র ছিল সেই গোত্রভিত্তিক শাসন ব্যবস্থাতেই তারা ছিল অভ্যস্ত। তো গোত্রের একজন প্রধান ছিলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে তারা গোত্র প্রধান নির্বাচন করতেন এবং তার উপাধি ছিল শেখ। তারা নির্বাচনের সময় চিন্তা করত যে শেখ যাকে তারা নির্বাচন করবেন তার শিক্ষাগত যোগ্যতা কেমন, তার প্রভাব কেমন, আর্থিক অবস্থায় বা কেমন, তার বিচার বুদ্ধি কেমন, মানুষের সাথে সে কেমন মিশতে পারে, ইত্যাদি জিনিসগুলো বিবেচনায় রেখেই গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু এই শেখ নির্বাচন করতেন। এবং বিধিবদ্ধ কোনো আইন না থাকার কারণে শেখ মুখ দিয়ে যা বলতেন তাই আইন হিসেবে কাজ করত। অর্থাৎ বলা হচ্ছে এভাবে বইয়ে ভাষায় যে শেখ মুখ নিঃসৃত বাণী ছিল আইন। তবে এই শেখের আইন আরবরা মেনে নিত, এবং তারা যেমন শেখের কথা মেনে নিত তেমন তাদের নিজ গোত্রকে এত বেশি ভালোবাসত যে এই ধরনের কোনো কোনো বর্ণনায় আমরা পেয়েছি যে গোত্রীয় কারণে, গোত্রীয় স্বার্থের কারণে সে তার স্ত্রীকে পর্যন্ত পরিত্যাগ করতে পারত, কিন্তু গোত্রকে পরিত্যাগ করতে চাইত না, বা গোত্রের সিদ্ধান্তকে সে অমান্য করত না। এতটুকু গোত্রপ্রীতি তাদের মধ্যে ছিল। এই যে গোত্রপ্রীতি, এই যে শেখের যে আদেশ নিষেধ, এই সবগুলো মানতে গিয়েই বিভিন্ন গোত্রের মধ্যে সংঘাত তৈরি হতো, যেটাকে আমরা বলেছি গোত্রীয় সংঘাত। এই গোত্রীয় সংঘাতের মাধ্যমে কি হতো, হয়তো কথা কাটাকাটি, তারপর হয়তো দেখা গেল যে সেই দ্বন্দ্ব থেকে সংঘাত একসময় যুদ্ধে রূপ নিত, এবং সেই যুদ্ধ অনেক সময় ধরে চলত। শতবর্ষব্যাপী যুদ্ধের কথাও আমরা এই প্রাক ইসলামী যুগের সময়ে জানতে পারি। এখানে আমরা একটু সেই দিক সম্বন্ধে বলতে চাচ্ছি যে একটি উটকে প্রহার করা নিয়ে বনু বকর এবং বনু তগলিব গোত্রের মধ্যে বসুসের যুদ্ধ হয়েছিল। বসুস উটের নাম হিসেবে। এই যুদ্ধটি চলেছিল 40 বছর। এছাড়াও আমরা দুটি যুদ্ধের কথা এখানে বলি, যে বোয়াসের যুদ্ধ এবং একটা হরবুল ফুজ্জার। হরবুল ফুজ্জার অর্থ হলো অন্যায় সমর, বা যে যুদ্ধকে অন্যায় যুদ্ধ বলা হয়। যদিও আরবেরা যুদ্ধ পাগল ছিল, কিন্তু কয়েকটি মাসে আরবে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ বা হারাম ছিল।
যেমন তার মধ্যে একটি রমজান মাস। কিন্তু এই যুদ্ধটি রমজান মাসেই সংগঠিত হয়েছিল, যার কারণে এই যুদ্ধটিকে বলা হয়েছিল হরবুল ফিজার বা অন্যায় সমর। যাই হোক, তারা এত বেশি যুদ্ধে লিপ্ত থাকতো যে ঐতিহাসিক গিবন বলছেন যে জাহেলিয়ার যুগে, তথা আমরা যে ধারণা পেলাম যে 100 বছরের সময়, সেই যুগে প্রাক ইসলামী আরবে প্রায় 1700 ছোট বড় যুদ্ধ সংগঠিত হয়েছিল। অর্থাৎ এক বছরে 17টি করে যুদ্ধের ধারণা আমরা পাচ্ছি। তাহলে গড়ে মাসে কিন্তু একটিরও বেশি। রাজনৈতিক অবস্থার মধ্যে আমরা আরো দেখতে পাই গোত্রীয় জোট, এই যে তাদের এক গোত্র আর এক গোত্রের সাথে লড়াই করছে, তারপরেও গোত্রের সাথে গোত্রের জোট থাকতো। আবার বিদেশের সাথেও, অর্থাৎ অনেক ধনী গোত্রে ধনী লোকজন তারা কিন্তু দেশের বাইরে সিরিয়া, মিশর এইসব দেশের সাথে ব্যবসা বাণিজ্য করত। তো সেই সব দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে গেলেই তাদের একটু শক্তি বেশি রাখার জন্য এই গোত্রীয় জোটের প্রয়োজনীয়তা দেখা দিত এবং বিদেশের সাথে তারা বিভিন্ন চুক্তিও করত। তো এই গোত্র যে লড়াইগুলো হতো আরবে, সেই গোত্র লড়াইগুলো কিন্তু সহজে থামতো না, একটু আগে আমি বলেছি। তো মাঝে মাঝে আবার এই গোত্র লড়াইগুলো থামতো বা থামানোর জন্য একটা মধ্যস্থতার ব্যাপার ছিল বৈঠকের মাধ্যমে। সাধারণত আরবের এই বৈঠককে বলা হয়ে থাকে দারুল নাদওয়া। তো দারুল নাদওয়ায় বসে অনেক সময় মীমাংসা হতো এবং সেই মীমাংসায় রক্তমূল্য দিয়ে তখন যুদ্ধ থেকে বেরিয়ে আসা যেত। রক্তমূল্য অর্থাৎ দিয়াত, যেটা আমরা বলে থাকি আরবিতে পাই, রক্তমূল্য, যে একজনকে হত্যা করা হয়েছে তার বদলে হয়তো 100টি উট বা 500টি ঘোড়া, এভাবে একটা জরিমানা নির্ধারণ করে দেওয়া হতো। তারপরে সেটি পরিশোধ করলেই যুদ্ধ থেকে দুই দল মুক্তি পেত। আমরা এই সব আরবের যে রাজনৈতিক দুরবস্থা, তার মধ্যে আল মালা বা মন্ত্রণা পরিষদের দেখা পাই। তাদের কাজ বর্তমান সময়ের জাতিসংঘের মতো আমরা অনেকটা বলতে পারি, যে যখন কোনো দেশে কোনো অন্যায় কিছু সংগঠিত হয় তখন জাতিসংঘ কি করে, সেটার একটা নিন্দা প্রস্তাব আনয়ন করে। তো আলমালা অনেকটা এ ধরনের, এ কাজটি করা উচিত না এ ধরনের কথাগুলো বলতো, কিন্তু তারা যে একেবারে স্বয়ং হস্তক্ষেপ করে যুদ্ধ বন্ধ করবে এমন কাজটি কিন্তু এই মালা বা মন্ত্রণা পরিষদ করার ক্ষমতা রাখতো না। তারপরেও আমরা জানি যে মক্কা নগরীতে রয়েছে কাবাঘর, যে কাবাঘর আমাদের মুসলমানদের নিকট এখন সবচেয়ে প্রিয় আল্লাহর ঘর। সেখানে আমরা প্রতি বছর সামর্থ্যবান ব্যক্তিরা হজ করতে যায়। তো সেই কাবাঘর কিন্তু যখন মূর্তি পূজা চলে পৃথিবীতে, সেই মক্কায়, তখনও কিন্তু কাবাঘরের যথেষ্ট মূল্য ছিল। তখন মূর্তি পূজারীরাই এই কাবাঘরে হজ করতে যেত, পরিদর্শন করতে যেত। কাজেই এই কাবাঘরের সেই সময় হজের মৌসুমে কাবাঘরের নিরাপত্তা সহ হজ যাত্রীদের বা আগত অতিথিদের, আগত ব্যক্তিদের নিরাপত্তার জন্য মক্কায় কিন্তু তখন নাগরিক বা তীর্থযাত্রীদের কল্যাণের জন্য একটা পৌর সমিতি ছিল। সেই পৌর সমিতির কাজ ছিল এরকম যে ওই সময়ে কারা নিরাপত্তার দায়িত্ব নেবে, কারা খাবার পরিবেশনের দায়িত্ব নেবে, কারা পানি পরিবেশনের দায়িত্ব নেবে, এইভাবে করে তারা কাজগুলো ভাগ করে নিত, যেন কোনোভাবে ওই সময়ে কোনো ধরনের কোনো জটিলতার সৃষ্টি না হয় বা কোনো গণ্ডগোল না হয়। এছাড়া আমরা প্রাক ইসলামী আরবের যে বিচার ব্যবস্থার ব্যাপারটা জানি, সেই বিচার ব্যবস্থাটা ছিল আসলে প্রতিশোধমূলক। যেমন আমরা দেখব যে সভ্যতার যুগেও আমরা ব্যাবিলনীয় সভ্যতা এই ধরনের জিনিসগুলো পেয়েছিলাম। তো সেরকম যে রক্তের বদলে রক্ত, যদি একজন এক গোত্রের মারা যেত তাহলে তাদের মাথায় চিন্তা হতো যে গোত্রের লোক তাদের কাউকে হত্যা করেছে ওই গোত্রের কাউকে হত্যা করতেই হবে, না হলে জানি এটার বিচার সঠিক হলো না। তো এরকম প্রতিশোধমূলক বিচারের ব্যাপারটি তাদের মাথায় থাকার কারণেই কিন্তু দলীয় বা গোত্রীয় এই লড়াইগুলো দীর্ঘায়িত হয়েছে, দীর্ঘস্থায়ী হয়েছে। কাজে বিচারের দিকটা খুব একটা ভালো ছিল না প্রাক ইসলামী যুগে। আমরা এবার আলোচনা করি আরেকটি দিক নিয়ে, যে প্রাক ইসলামী যুগে বা জাহিলিয়া যুগে সামাজিক অবস্থা। প্রাক ইসলামী যুগে আরবের সামাজিক ও নৈতিক জীবন ছিল কলুষিত এবং হতাশাব্যঞ্জক। ঐতিহাসিক খোদাবক্স বলেছেন আরবগণ সুরা, নারী ও যুদ্ধে লিপ্ত থাকত। আমি এখানে 3টি লাল রং ব্যবহার করে তোমাদের দেখিয়েছি। সুরা, নারী, যুদ্ধ। যাদের জীবনে মদের ব্যাপারে আসক্তি আছে,
নারীর ব্যাপারে আসক্তি আছে, যুদ্ধের ব্যাপারে আসক্তি আছে, তারা কখনো সমাজে শান্তি আনয়ন করতে পারে না। কাজেই আমাদের বুঝতে হবে যে আরবের সমাজটা ছিল খুবই অস্থির। সেখানে ছিল উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে তাদের মধ্যে ছিল শ্রেণী বিভাজন, মরুবাসী আরব এবং শহরবাসী আরব। দুই দলের সামাজিক জীবন দুই রকমের ছিল। শহরবাসী আরবরা ছিল খুবই শিক্ষিত, ধনী এবং তাদের মধ্যে ভালো জিনিস দেখতে পাই, কিন্তু আমরা মরুবাসীর মধ্যে দেখতে পাই না। কৌলিন্য প্রথা অর্থাৎ উঁচু নিচু ব্যবধান, আশরাফ আতরাফ, তারা গোত্রের জন্য বড়াই করতো, আমরা এই গোত্রের, আমরা খুব বড় গোত্রের লোক। এই যে উঁচু নিচ ব্যবধান, এটিও কিন্তু তাদের সমাজকে অস্থির করে রেখেছিল। অন্যায় অবিচারের ব্যাপার আমরা দেখতে পাই। ব্যভিচার তখন সমাজে বৈধ একটা ব্যাপার ছিল। অন্যায়ভাবে মানুষের, নাবালকের সম্পদ হস্তগত করে নেওয়া, এগুলো তাদের কোনো ব্যাপারই ছিল না। বর্তমান যুগের মতো নারীদের কোনো অধিকারও ছিল না, তাদের অবস্থাও ছিল না। যদিও আমরা জানতে পারি যে আবু জেহেলের মা, তারপর মহানবীর স্ত্রী বিবি খাদিজা, তারা অনেক সম্পদশালী ছিলেন এবং সম্মানীয় ব্যক্তি ছিলেন, তারপরও এটা ব্যতিক্রম হিসেবে আমরা নিতে পারি। আসলে সাধারণভাবে নারীর অবস্থা ভালো ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণ হওয়াকে তারা মনে করতো যে এটা সৌভাগ্য না, এটা দুর্ভাগ্যের প্রতীক। কাজেই এমন গোত্রকে দেখা গেছে তারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতেও দ্বিধাবোধ করতো না। দাসদাসীদের অবস্থা, ঐতিহাসিক আমির আলী দাসদাসীদের ব্যাপারে একটা কথা বলেছেন, একটা উক্তি করেছেন যে ভূমিদাসী হোক কিংবা গৃহদাসী হোক, এই ইহলোকের তাদের জীবনে কোনো আলোক রশ্মি পতিত হতো না, তাদের আসার কোনো আলো ছিল না। মনিব যেভাবে চালাতো সেভাবে দাসরা চলত। নৈতিক অবক্ষয় ছিল কুসংস্কার। তারা কোনো কাজে যাওয়ার আগে দেবদেবীর সাথে তীর মেরে তারা পরীক্ষা করতে, এটা যাওয়া ঠিক হবে কিনা। কুশীদ প্রথা, সেখানে বিশেষ করে এটা ইহুদি সম্প্রদায় সুদের ব্যবসা করতো, এবং যদি কেউ টাকা নিয়ে সুদ সহ টাকা পরিশোধ করতে না পারতো, তাহলে সেই পরিবারের লোকজনকে তারা নিয়ে চলে এসে দাস বানাতো এবং সেভাবে টাকা উত্তোলনের চেষ্টা করত। তারপরেও এই সামাজিক ব্যবস্থায় আমরা অবস্থায় দেখি আরবে ব্যতিক্রম হিসেবে অতিথি পরায়ণতা, তেজস্বিতা, স্বাধীনতা প্রীতি, উদারতা, সাহসিকতা ইত্যাদি গুণ তাদের মধ্যে ছিল। তবে এই সদ্গুণগুলি কোনোভাবেই ওই সব কুসংস্কারকে, ওই সব নৈতিক অবক্ষয়কে, দাসদাসীর সেই চরম অবনতির অবস্থাকে কোনো পরিবর্তন করতে পারেনি তথা ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনার মাধ্যমে আমি তোমাদের বলার চেষ্টা করেছি যে প্রাক ইসলামী আরবে রাজনৈতিক এবং সামাজিক অবস্থা কেমন ছিল। সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে রাজনৈতিক এবং সামাজিক অবস্থা মোটেও শান্ত ছিল না এবং ভালো ছিল না। সর্বোপরি তাদের এই অবস্থাগুলো একটি আমরা বলবো যে একজন মহামানবের আবির্ভাবকেই যেন স্মরণ করিয়ে দিচ্ছিল। তো তোমাদের আজকের পাঠটা নিশ্চয়ই ভালো লেগেছে এবং আমি মনে করি যে এটা তোমরা যদি দুই একবার তোমাদের বই থেকে পড়ো তাহলে দেখবে যে আয়ত্ত হয়ে যাচ্ছে। আমি তোমাদের বাড়ির কাজ হিসেবে প্রাক ইসলামী আরবে নারীর অবস্থা পর্যালোচনা করো এই টপিকটি দিলাম। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই সময় তোমরা ভালো থাকবে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানে সমাপ্ত ঘোষণা করলাম।